আসসালামু আলাইকুম গাইস। ঈদে মিলাদুন্নবীর মাস মানে পুরো বিশ্ববাসীর জন্য একটা ঈদের মাস, কারণ এই মাসে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তাই এই মাসটাকে উপলক্ষ করে চট্টগ্রামবাসীরা একটু বেশি আনন্দ করে থাকেন, কারণ 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস হয় যা এটার মধ্যে অনেক আনন্দ করে থাকে চট্টগ্রামবাসীরা। দেখা যায় কি অলিতে গলিতে পাড়ায় মহল্লায় তারা বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল করে থাকেন এই মাসটাকে ঘিরে। আর চট্টগ্রামের কিছু কিছু এলাকায় আছে সামাজিকভাবে কিছু টাকা চাঁদা তুলে বিভিন্ন রকমের পাতিলের আইটেম দিয়ে তার ভিতরে মেজবানি খানার আয়োজন করে থাকেন। তেমনি আমরাও আমাদের অফিসের কয়েকজন কর্মকর্তা মিলে এই উদ্যোগটা নিই এই আয়োজনটা করার জন্য। বিশেষ করে আমাদের দিদার ভাইয়ের উদ্যোগে এই আয়োজনটা হয়ে থাকে। তাই যথাযথভাবে 12 সেপ্টেম্বর 2025 তারিখে আমাদের এই আয়োজনের ডেটটি ফিক্স করে আমাদের দিদার ভাই। যেহেতু আয়োজনটি 12 তারিখে হবে, তাহলে অবশ্যই এর আগের দিন রাতে আমাদেরকে রান্নাবান্না সব রেডি করে সবাইকে পৌঁছে দিতে হবে। তাই দেরি না করে আমি 11 তারিখ বিকালবেলা চলে গেলাম মনসুরাবাদ কর্ণফুলী ক্লাবে, কারণ যেহেতু আমাদের আয়োজনটি কর্ণফুলী ক্লাবে হবে তাই চলে গেলাম সেখানে। ওমা, এসে দেখি আমার ভাই ব্রাদাররা সবার আগেই আপনার পাতিল গুলো নিয়ে হাজির। যেহেতু আমরা 5টা আইটেম করছি তাই এখানে 5টা আইটেমই পাতিল রাখানো হয়েছে। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম রান্নাঘরে, সেখানে গিয়ে দেখি আমার ভাই ব্রাদারেরা রান্না করার জন্য লারকে নিয়ে হাজির। তারপর পাশে দেখতেছি রান্না করার জন্য হাড়ি পাতিল গুলো রেডি করা আছে, বাবুর্চিরা রান্না করার জন্য প্রস্তুত হচ্ছে। আর এইদিকে আমার ছেলে ব্যাঙ্গারি চালানোর জন্য প্র্যাকটিস করতেছে। আর এইদিকে আমার সহকর্মীরা মুদিমাল নিয়ে হাজির। বাবুর্চিদেরকে সব বুঝিয়ে দেওয়া হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিন। তো উনি দেখে দেখে দেখতেছে সব ঠিকঠাক আছে কিনা। তো বাবুর্চি এক একে বস্তা থেকে জিনিসপত্রগুলো বার করতেছে আর দেখতেছে আর বলতেছে না আমি সবকিছু ঠিক বুঝে পেয়েছি। তারপর আমিও বাবুর্চিদের সাথে একটু দুষ্টামি করতে করতে এগুলো জিনিসপত্র দেখতেছি আসলে এগুলো ঠিকঠাক আছে কিনা। আর একটা জিনিস দেখলাম, এক গ্রাম জাফরান হচ্ছে 450 টাকা। আমি তো অবাক, মাত্র 1 গ্রামের দাম 450 টাকা। তারপর কি আর করার, যেহেতু বাবুর্চি সব বুঝে পেলো তারপর আমি চলে গেলাম। ওমা, দেখি যে এখানে কষাই এসছে। কষাই এসে আপনার গরু ফালানোর জন্য প্রস্তুত হচ্ছে। কষাই কিছুক্ষণের মধ্যেই গরুকে ফেলে দিল, শক্ত করে বেঁধে দিল। যেহেতু আমরা 2টা গরু আনছি তাই ওরা দোনোটাই গরু বেঁধে ফেললো। আর এদিকে হুজুর এসে আল্লাহু আকবার বলে জবাই করে দিল, প্রথমটি তারপর দ্বিতীয়টি জবাই করে দিল। আর এদিক থেকে আমাদের অফিস থেকে ডাইরেক্টর স্যার এসে দেখতেছে আমরা কিভাবে এগুলো অনুষ্ঠানটা করতেছি এবং আমরা ঠিকঠাক কাজ করতেছি কিনা। আর এদিক দিয়ে হুজুরে ফতেহা পানি দেওয়ার জন্য দোয়া শুরু করলো, আমরা দোয়ায় অংশগ্রহণ করলাম। হুজুরে মোনাজাত শেষে ফতেহা পানির মধ্যে ফু দিয়ে হুজুরকে আমরা বিদায় করে দিলাম। এদিকে বাবুর্চিরা জিনিসপত্র পেয়ে ওরা ছোলাছুলি কাটাকাটি আরম্ভ করে দিল। আর এদিকে আমাদের জাহাঙ্গীর ভাই বসে আছে, মূলত এখানে বসে আছে বাবুর্চি যদি কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় তাহলে উনি বাবুর্চিদেরকে একটু হেল্প করবে। এইদিকে বাবুর্চি চুলার মধ্যে পায়েস রান্না করে ফেলতেছে, কারণ পায়েসটা তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ এগুলোকে আপনার পাটির মধ্যে বিছিয়ে দেওয়ার পরে যাতে এগুলো বসে যায়। বলতে না বলতেই বাবুর্চিদের পায়েস রান্না শেষ হয়ে গেছে। তারপর বাবুর্চির একজন বাটিতে ঢেলে ঢেলে দিচ্ছে গরম গরম। তারপর আমাদের কাজ হচ্ছে যে এগুলোকে জাস্ট গুছিয়ে রাখা আর বাবুর্চিকে একটু হেল্প করা। তো দেখতে দেখতে আমাদের ফিরনি বাড়া শেষ হয়ে গেছে। তারপর এগুলোকে সিরিয়াল ভাবে সুন্দরভাবে রাখছে জাস্ট ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমরা সবাই নেমে পড়লাম পাতিল ধোয়ার কাজে, কারণ নতুন নতুন পাতিল যখন ওরা তৈরি করে তো অবশ্যই ময়লা রং কিছু থাকে, তাই আমরা পানি দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি যাতে কোনো প্রকারে যাতে ময়লা না থাকে। এদিকে বাবুর্চি মেজবানি মাংস রান্নার জন্য ময় মশলা দিয়ে রেডি করে নিচ্ছে, আর আমাদের দিদার ভাই বসে বসে রান্না করা দেখতেছে। আর আমিও হেঁটে হেঁটে দেখতেছি বাবুর্চিরা কিভাবে রান্না করতেছে। আর এদিকে আমাদের পারভেজ ভাই উঠি দিয়ে দেখতেছে রান্না কিভাবে করতেছে। তো আমিও দেখতেছি এখানে বাবুর্চি দেখি ঠিকঠাক করে সবগুলোতে এক সমান করে ময় মশলা দিচ্ছে এবং ভালো করে খেয়াল করে দিচ্ছে যাতে কোনো প্রকারে ভুল ত্রুটি না হয়, কারণ ভুল ত্রুটি হলেই আপনার মেজবানি মাংসের স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে আমার ভাই ব্রাদারেরা আপনার পাতিল ধোয়া নিয়ে অনেক ব্যস্ত। আর অবশেষে আমাদের পাতিল ধোয়া শেষ, তাই এগুলোকে আপনার গুছিয়ে গুছিয়ে আপনার ফ্যানের তলে রাখছে যাতে করে পানিগুলো শুকিয়ে যায়। অবশেষে পাতিল ধোয়ার শেষে আমাদের পেটে ভীষণ খিদা লেগে গেছে, সবার প্রায় রাতে 12টা বাজে গেছে। তো এমন সময় বিরিয়ানি আমাদের জন্য রান্না করছে কিছু জাস্ট রাতে খাওয়ার জন্য। পারভেজ ভাই বিরিয়ানি সবাইকে বেড়ে দিচ্ছে যাতে সবাই খেতে পারে, যাতে কোনো প্রকারের সমস্যা না হয়। তো পারভেজ ভাইকে বললাম ভাই আমারও ভীষণ খিদা লাগছে, আমাকেও দেন আমিও খাই। তো আমাকে পারভেজ ভাই বেড়ে দিল। তো বিরিয়ানিটা নিয়ে আমিও এক কোনায় বসে পড়লাম খাওয়ার জন্য। দেখতেছি না সত্যি বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে খাইতে। আর এদিক দিয়ে বাবুর্চিরা রান্না করতে করতে অনেক ব্যস্ত। আর আমরাও চিন্তা করতেছি কখন রান্না শেষ হবে, কারণ রান্না শেষ হলে কিন্তু আমরা পাতিলের মধ্যে সেই মেজবানি মাংসগুলা ভাগ করবো। আর এদিক দিয়ে বাবুর্চিরা অনেক ব্যস্ত সময় কাটাচ্ছে, কারণ কখন তাদের রান্না শেষ হবে সেই চিন্তাই রয়েছে। অবশেষে দেখা যাচ্ছে কি একে একে করে রান্নাগুলো শেষ হয়ে যাচ্ছে প্রায়। এখানে দেখতেছি আপনার বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। দেখেন বিরিয়ানি রান্নাটা সত্যি অনেক সুন্দর হয়েছে দেখতে, কালারটা অনেক ভালো লাগতেছে। উরুস বিরিয়ানি রান্না হয়েছে এখানে। অবশেষে আমাদের রান্না শেষ। এখানে হচ্ছে যে মেজবানি মাংস, মাঝখানে হচ্ছে যে চনা ডাল, আর পাশে হচ্ছে যে বিরিয়ানি। আর এখানে দেখেন সাদা ভাত দেখা যাচ্ছে, সাদা ভাত গুলো রান্না শেষ। আর এখানে পাশে যে ফিন্নি গুলো রাখা হয়েছে। মোট আমাদের 5টা আইটেম কিন্তু শেষ হয়ে গেছে রান্না করা। অবশেষে বাবুর্চি আপনার বাটির মধ্যে গোস্ত দেওয়া শুরু করলো। আর আমাদের জাহাঙ্গীর ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো সবগুলো যাতে প্রত্যেকটা মাপি দেওয়া হয়। 1 কেজি 150 গ্রামের ভিতরে যাতে গোস্তগুলো রাখা হয়। আর চনা ডাল যাতে 2 কেজি করে মাপিয়ে দেওয়া হয়। আর বিরিয়ানি 2 কেজি বাটির মধ্যে ফুল লোড করে দেওয়া হচ্ছে। আর সাদা ভাত যাতে 5 জনে খেতে পারে এভাবে দেওয়া হচ্ছে। আর সাথে একটি করে ফিনি দেওয়া হচ্ছে। তো এইগুলো সবগুলো মেপে মেপে বাটিতে দেওয়া হচ্ছে। আর বাটি থেকে সবগুলো পাতিলে ডালা হচ্ছে যাতে সবগুলো যাতে এক সমানে ভাগ করে দেওয়া হয় সবাইকে। আর আমরা সবাই কাজে অনেক ব্যস্ত, কখন আমরা এই কাজগুলো আমরা শেষ করবো। এদিকে আমাদের দিদার ভাই এসে দেখা দিচ্ছে কিভাবে কি করতে হবে না করতে হবে, কোনো সমস্যা হচ্ছে কিনা উনি বারবার দেখতেছে কোনো যাতে সমস্যা
সমস্যা না হয়। আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছি সব ঠিকঠাক হচ্ছে কিনা। আর অবশেষে আমাদের মেজবানি মাংসগুলো সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। আর পাতিলে সবগুলো সেটগুলোকে একসাথে রেখে আমরা গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে কোনো প্রকার যাতে সমস্যা না হয়। গুছিয়ে রাখার পরে যার যার ফ্লোর বাই ফ্লোর ওয়াইজ আপনার ভাগ করে দেওয়া হচ্ছে, যাতে সবাই ফ্লোর বাই ফ্লোর যাতে সবাইকে ঠিকভাবে দিয়ে দিতে পারে। এখন আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে করে আমি আমার ফ্লোরের মানুষকে সবাইকে বুঝিয়ে দিতে পারি। তো আমার গুলো আমি পেয়ে গেছি, এখন আমি ওয়েট করতেছি আমার লোকগুলো কখন আসবে, কখন আমি তাদেরকে এগুলো দিয়ে দিব। আর এদিক দিয়ে 30 পিস বিরিয়ানি প্যাকেট করা হয়েছে আমরা এতিমখানায় দেওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।